বিসমিল্লাহির রহমানির রহিম। ১৯তম শিক্ষক নিবন্ধন ও প্রাইমারি নিয়োগ প্রস্তুতি মূলক ক্লাস আজকের হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী ক্লাস নাম্বার ১ এবং এই ক্লাসগুলো করলে ১৯তম শিক্ষক নিবন্ধন যারা দিবেন তারা আশা করি এই ক্লাসগুলো নিয়মিত করলে এখান থেকে ইনশাল্লাহ প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন এবং খুব সুন্দরভাবে সাজানো গোছানো ভাবে ইম্পর্টেন্ট বিষয়গুলো যেগুলো লাগবে সেগুলোই সাজেশনের ভিতরে আনা হয়েছে এবং ক্লাসগুলোতে সেগুলোই এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এই ক্লাসগুলো নিয়মিত করতে পারলে অবশ্যই ১৯তম শিক্ষক নিবন্ধনে প্রিলি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সম্ভব এবং প্রাইমারি নিয়োগ পরীক্ষার প্রস্তুতিও এখান থেকে হয়ে যাবে। আশা করছি নিয়মিত ক্লাসগুলো আপনারা দেখবেন এবং অবশ্যই এই মামুন অনলাইন হেল্প ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশে থাকবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন যাতে তারাও এখান থেকে ক্লাসগুলো দেখে উপকৃত হতে পারে। তো এখানে ১ নম্বর বলা আছে যে ভারত ছাড় আন্দোলন শুরু হয় কবে? ভারত ছাড় আন্দোলন শুরু হয় ১৯৪২ সালে। প্রতিটা এখানে অনেক গুরুত্বপূর্ণ, তাই খুব গুরুত্ব সহকারে দেখবেন। ২ নম্বরে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম কমিটি গঠিত হয় ১৯৫২ সালে। ৩ নম্বরে বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? রাষ্ট্রপতি। বাংলাদেশের জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন কে? রাষ্ট্রপতি। ৪ নম্বরে ঐতিহাসিক ৬ দফা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন কবে? ২৩শে মার্চ ১৯৬৬ এবং ৫ নম্বরে পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক কে ছিলেন? শামসুল হক। তারপর ৬ নম্বর প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা কথাটি সংবিধানে কোন অনুচ্ছেদে বলা আছে? অনুচ্ছেদ ৩। প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা বাংলা এই কথাটি সংবিধানে অনুচ্ছেদ ৩ এ বলা আছে এবং ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে আছে? ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সংবিধানের ৫ম তফসিলে আছে। ৮ নম্বরে বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোর্ট অফ রেকর্ড হিসেবে গণ্য কোনটি? সুপ্রিম কোর্ট। বাংলাদেশের সংবিধান অনুযায়ী কোর্ট অফ রেকর্ড হিসেবে গণ্য কি? সুপ্রিম কোর্ট। ৯ নম্বরে বাংলাদেশে মোট কতটি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে? বাংলাদেশে এখন পর্যন্ত ৮টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং ১০ নম্বরে বাংলাদেশের কয়টি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত আছে? বাংলাদেশের ৫টি জেলার সাথে সুন্দরবন সংযুক্ত আছে। ১১ নম্বরে মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা শহর কোন সেক্টর অন্তর্ভুক্ত ছিল? মহান মুক্তিযুদ্ধের সময় ঢাকা ২ নম্বর সেক্টর অন্তর্ভুক্ত ছিল। ১২ নম্বরে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন কবে গঠিত হয়? ৮ এপ্রিল ১৯৭২ সালে। ইটিন চালু হয় কত সালে? ২০১৩ সালে ইটিন চালু হয়। কত সালে মানি লন্ডারিং প্রতিরোধ আইনটি প্রবর্তন করা হয়? ২০১২ সালে। এবং ১৫ নম্বরে দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? ময়মনসিংহ। মনে রাখতে হবে যে দেশের কোন জেলায় সর্ববৃহৎ সৌর বিদ্যুৎ কেন্দ্র অবস্থিত? ময়মনসিংহ। বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? চট্টগ্রাম। অনেক ইম্পর্টেন্ট, বাংলাদেশের বন গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? চট্টগ্রাম। বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত? ময়মনসিংহ। ভেরি মাচ ইম্পর্টেন্ট, বাংলাদেশের মৎস্য প্রজাতি গবেষণাগার কোথায় অবস্থিত? ময়মনসিংহ। ১৮ নম্বরে বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ কোনটি? বাংলাদেশের প্রধান খনিজ সম্পদ হচ্ছে প্রাকৃতিক গ্যাস। তো ইউরিয়া সারের কাঁচামাল কি? ইউরিয়া সারের কাঁচামাল হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এবং ২০ নম্বরে কোনটি বিচার বিভাগে কাজ নয়? বিচার বিভাগের কাজ না হচ্ছে সংবিধান প্রণয়ন। বিচার বিভাগ কিন্তু আইনের প্রয়োগ করে, আইনের ব্যাখ্যা করে এবং সংবিধানের ব্যাখ্যা করে। তো সংবিধান প্রণয়ন কিন্তু করতে পারে না। এইগুলো হচ্ছে আজকের ক্লাস ছিল। আজকের ক্লাসটা আশা করি সবাই দেখে অনেক উপকৃত হবেন এবং এভাবে প্রতিদিন ক্লাস চলবে। অনেকগুলো ক্লাস দেওয়া হবে। তো সবগুলো ক্লাসগুলো আপনারা নিয়মিত করতে পারলে আশা করি ১৯তম নিবন্ধন আপনারা এখান থেকে কোয়ালিফাই করতে পারবেন, উত্তীর্ণ হতে পারবেন এই আমার ক্লাসগুলো করে। আশা করছি এই যেগুলো দিয়েছি এগুলো খুব আপনারা চর্চা করবেন বাসায় বসে। বারবার দেখবেন, ভিডিওটা দেখে আপনারা বারবার এখান থেকে মুখস্থ করবেন। যেগুলো দেওয়া হয়েছে সবগুলো ইম্পর্টেন্ট, সবগুলো পরীক্ষা আসার মতো। এখান থেকে যেগুলো আপনারা আসবে না সেগুলো আমি অলরেডি বাছাই করে বাদ দিয়ে তারপরে কিন্তু আমি খুব আইডেন্টিফাই করে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সে অংশগুলো কিন্তু এখানে আমি রেখেছি এবং সেই অনুযায়ী কিন্তু আমি সাজেশনটা তৈরি করি। তো সাজেশন এবং প্লাস এখানে আপনাদের ক্লাসগুলো নিয়মিত সাজেশন অনুযায়ী করে আমি আপনাদের মাঝে উপস্থাপন করব। ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে এবং প্রতিদিনের মতো আপনারা আপনারা ক্লাসগুলো করবেন মামুন অনলাইন হেল্প ইউটিউব চ্যানেল এবং মামুন অনলাইন হেল্প ফেসবুক পেজের মাধ্যমে। ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।